তোমরা তো এখন বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ কিরকম গরম। 2 মিনিটের জন্য বাইরে বেরোলেই শেড খুঁজছি। তাহলে একবার ভাবো গাছগুলোর কি অবস্থা। সকাল বিকেলে এত পরিমাণ জল দিচ্ছি তাও মাটি ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে করণীয় কি সেটা দেখে নেব। এখানে যেমন দেখতে পাচ্ছ ওপরের মাটি হার্ড হয়ে গেছে, তার জন্য উপর থেকে আলতো করে খুঁড়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই 2 সপ্তাহে বা 3 সপ্তাহে ওপরের মাটিটায় খুরনি দিয়ে খুঁড়ে নেবে। এখানে আমার কাছে খুরনি না থাকায় আমি একটা বড় স্ক্রুড্রাইভার ইউজ করেছি। বালতিতে আমি জল ভরে নিচ্ছি, এবার গাছেদের চান করার পালা। তোমরা কিন্তু এখানে অবশ্যই গাছের মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যেও জল দেবে, কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস লক্ষ্য করা যায়। আর গাছের পাতার মধ্যে দিয়ে জল দিলে সেই জলের চাপে ফাঙ্গাসগুলোও ধুয়ে যায়। আর তোমরা যদি গরমকালে একটু বেশি পরিমাণ জল দাও তাতে কোনো রকম সমস্যা হবে না, কারণ এই সময় এক্সেস হিটে মাটি প্রচন্ড তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এখানে যে হোয়াইট কালারের ফাঙ্গাস গুলো লক্ষ্য করা যাচ্ছে সেইগুলোকেও জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। এখন গাছেদের স্নান করানো মোটামুটি শেষের পথে। এখন এই গাছের পাতাগুলো ওভার হিটিং এর কারণে বার্ন হয়ে গেছে। তো এটার যত্ন কিভাবে নেব দেখে নাও। এখানে বার্ন হয়ে যাওয়া পাতাগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর আরো কয়েকটা গাছ আছে যে গাছগুলো সেম প্রবলেম হয়েছিল, সেগুলোকেও আমি কাটিং করে নিচ্ছি। আর এক্ষুনি যে গাছটা দেখালাম ওই গাছটার নাম কি তোমাদের জানা আছে? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য টাটা।